আহো আমরা তারা আসেনি বেলা ও একজন গন্তব্য হয়েছে সোনারগাঁ টু কৈকুড়ি গ্রাম। তো কৈকুড়ি গ্রাম থেকে আমরা যেহেতু সোনারগাঁয়ে উদ্দেশ্য রওনা দেম, তো আমরা আবার একটা ডেট ফিক্সড করছিও। তো এই ডেটটার ভিতরে আবার যাওয়ান লাগবো, কারণ প্রতি বছর বন্ধু না গেলে আঙ্গ শরীরের আবার এক্সট্রা থামে না। কারণ আমরা প্রত্যেকটি বছর যেতে যাই একটা অভ্যাস হয়ে গেছে, কারণ এটা তো আর বন্ধু দেওয়া যেত না। তো এর লেগে আমরা মনে করেন রওনা দিছি। তো এই যে আমরা রওনা দেওয়ার আগ মুহূর্তে আকাশটা ভালাই আসছিল, কিন্তু আঙ্গরে দেখে আর মনে করেন আকাশটা মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ এই সময় আমরা বৃষ্টিটা আমার কোনো দরকার আসেনি, কারণ আমরা যে ডেটটা করছিলাম এটা সুন্দর একটা ইয়ে ছিল। তো যাকে কোনো সিগনাল টিগনাল আসছিল না। তো যাক বৃষ্টিটা তো নাইতে আছে, তো আমরা আবার ওই চিন্তা করলাম বৃষ্টিটা দিয়ে আর বইয়ে থেকে লাভ কি, আমরা ওই স্পিকারটি লাগাই দিয়ে একটু ডান্স ফান্স দিই। তো আমরা ডান্স দেওয়ার পরে দেখলাম বেডি ফেন্ডি ঘর থেকে বাড়ি হয়ে গেলো। তার আর উদ্দেশ্য হচ্ছে আরও আমরা ঘর থেকে কিরম বেড়া বেন্ডি যেমন নাচতে আসে, আমরা তাকে নাচটা একটু উপভোগ করি। তো কোনোটাই আবার মনে করেন ক্যামেরাটা হাত লইয়া আঙুর একটু ভিডিও করে রাখতে আসে। তো আমরা আবার এই সুযোগটা একটু কামও লাগাইতে আসি। তো এনে আবার ফ্লাফেন্ডি মনে করেন মাদ্রাসাতে পাঠাইছে। তো এদিন আবার মনে মাদ্রাসাতে ক্লাসটা যখন ছুটি দিয়ে লাইছে, তার আবার আঙ্গর দিকে তাকে যে শরীরটা মানে তারা ধরে রাখতে পারছে না আর কি। তার ফ্লাফেন্ডে নাচতো নাকি বুড়া মেশিনে নাচবো, কারণ এনে আবার মানে যে বেডি ফেন্ডা তাই নিয়ে আবার মনে করেন না আমগো নাচ দিকা তাই শরীরের ভিতরে টেস্ট পাইয়া পড়ছে। তাই নিয়ে আবার মনে নাচা শুরু করে দিছে। তা আমি আবার মানে ওইরকমভাবে তার ইয়ে করতে পারছি না, কারণ ক্যামেরাটা ঘুরে আনতে আনতে দিই, তাই আবার ফানি চাপ দিয়ে লাইছে। তো এনে আবার যাক আঙ্গো যেহেতু আমরা মনে করেন এটা ইয়ে লইয়ে আইসি, কারণ আমরা কৈকুর গ্রাম থেকে আমরা খাসি ছাড়া আবার কৈকুর ফ্লাফেনে খায় না, কারণ তারা আবার মনে করি সবসময় খাসি টাসি খাইয়া অভ্যাস, তো একটু বালাবরের মধ্যে থাকে সবসময়। তো তা আমরা মনে করি খাসিটা আনছি, খাসিটা খাওয়ানোর লিগা। তো এনে আবার মনে করেন যে আমরা মানে যে দূরে যাই মিকে তাকাই মনে করেন মিকে দেখি নাচ নাচ আর নাচ, কারণ আঙ্গর দিকে তারা নাচে বেশি। কাকায় দেখছেন কি এটা নাচ নাচ দিছে, যদিও বুড়ো হয়ে গেছে, মনটা তো আর বুড়ো হয়েছে না। তো এনে মনে করেন আইতে আইতে মনে করেন যে বিরিক ফিল্ডি যেত এদিকে একটা ইট খামার বাটা ইট বাটা চলতে ইয়া হয়েছে। তো এদিকে আমরা আবার চাইতে আসি। তো আমরা আবার যাইতে যাইতে সৌন্দর্যগুলো উপভোগ করতে আসি, কারণ ইয়ার যে সমুদ্রের যে সৌন্দর্যগুলো এটা আবার উপভোগ করানো লাগে, কারণ চোখ বুঞ্জে বয়ে থাকলে হয় না, চারিদিকে তাকান লাগে। তো আইতে আইতে মনে করেন আমরা দাউদকান্দি ব্রিজের এনে এভরছি, কারণ আমরা ব্রিজের তলের দিয়ে সোনারগাঁ যাই। তো এর লেগে আমরা মনে করেন ব্রিজের এনে যাই আমরা একটা এনো একটা ব্রেক দিয়ে আমরা মনে করি যে ঘুরার পরে। তো এনো আবার আইয়া মনে করেন কিছু দৃশ্য উপভোগ করলাম, মানুষদের মানে মানুষের কর্মস্থলের যে জায়গাটা এটার ভিতরে আবার দাউদকান্দি লঞ্চ গার্ডের এনে দাঁড়াইলাম। যে এখান থেকে মনে করেন বাংলাদেশে তো মানে সব জায়গায় বালু সিমেন্ট উৎপাদন হয়, এবং এখান থেকে আপনার সারা দেশে রপ্তানি করে থাকে। তো এই জায়গাটা আমরা আবার একটু ঘুরে চাই উপভোগ করতে আসি। তো এই হচ্ছে অবস্থাটা। তো এই জায়গাটার ভিতরে আমরা মনে করেন যাইতে যাইতে একটু কাছে গেলাম। তো কাছে গেলে আমরা মনে করেন আরও অনেক কিছু মনে হয় দেখতে পাইলাম, কারণ তারা যেমনি সাইরি সাঙ্গমিকা তারা মনে হয় আকর্ষণীয় কিছু দেখাইব। তো এক কাকায় আবার মনে করেন আঙ্গু স্পিকারের আওয়াজ না নিজের আর কন্ট্রোল করতে পারছে না, কারণ ছোটোকালের যে অভ্যাসটা এটা মনে করেন আবার জাগ্রত করে দিচ্ছে আঙ্গরে দেখা। তো এনে আবার ছোটাটা নাতিরুমার বয়স এটার লোক আবার ডং তামাশা করতে আসে। তো এইবারেও মনে করেন নাচটা দিছে করা। তো আমি একটু সবার লই একটু আমি সেলফি টেলফি ওড়াই লই, কারণ একটু তারপরে একটু ভিডিও করে লই, যদি ভাই ভাতি যেটা ছোটো ভাই এগরে লই আইছি। তো এনে আবার মনে করেন আঙ্গ মতো আর ফাগলা গ্রুপ আছে, তারাও আবার মনে করেন একটা এরকম লঞ্চ লই আইছে, তারাও ঘুরতে আসে তাকে মতো করে। তো আমরার লগে মানে সব ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার সব মনে করেন যে যেই ফেসার আছে সবাই আবার যোগ দিছে। তো এনে আবার আইয়া একটা জিনিস দেখতাম আমার কাছে খুব ভালো লাগলো, কারণ কাকে তো নাচতে আছে, কারণ যেহেতু হিন্দু সম্প্রদায়ের একটা লোক। তো উনি আবার ওনার সাই বানানটা আমার কাছে খুব ভালো লাগলো, কারণ যেই বড় সাইডে আগে আমরা খাল বিলে দেখতাম আঙ্গ এলাকার ভিতরে অনেক মনে করেন যেহেতু সোনারগাঁর একটা ইয়ার ভিতরে গেছে, কারণ সমুদ্রের ভিতরে ফাতন লাগে, কারণ এই মাছটি আবার আঙ্গ দিকে নাই। তো এই হয়েছে অবস্থা। তো এটা হয়েছে আমরা মনে করেন আমরা তো একটা খাসি নিছি, কারণ কৈকুর ফ্লামেন তো আগের থেকে খাসি খেয়ে অভ্যাস। খাসিটা আবার অনেক বড় তোর আসিল। তো আমার বাড়িতে একটা গরুর বাছর আছে, এটা রোমান্না দিয়ে খাসি একটা। তো এনে আবার মামু আবার খুব এই বিষয়ে দক্ষ, তো এমনি বেড়া আবার মানে একজনে একটা গরু ছাগল হতে আলে তারে, কারণ বেড়া ওটা চিকিৎসা করে সবসময়। তো উনি এটার ভিতরে অনেক পারদর্শী। তো এনে আবার মনে খাসিটা জব করে আমরা রান্নাবান্না চলতে আছে, কারণ এনের ভিতরে কারো লাভ হোক আর না হোক, কারণ হিরুন বেল লাভ হয়েছে। হিরুন বেল লাভ হওয়ার কারণ হয়েছে কি, কারণ এবারটা মনে করেন আনন্দ উপভোগ করলো, আবার রান্নাবাড়িও করলো, মাঝখান দিয়ে টিয়াও ভাই